নমস্কার বন্ধুরা, টিটু ট্রাভেলস অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি হুগলির মগরায় 2025 সরস্বতী পুজো পরিক্রমার জন্যে। বন্ধুরা, আজ আমরা তোমাদের দেখাবো এখানকার সেরা মণ্ডপ এবং প্রতিমাগুলি। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ইনফরমেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হুগলি জেলার মগরা শহরের আমোদঘাটা আর্য সমিতির ক্লাব প্রাঙ্গণে। এবছর এনাদের অভিনব মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তুলে ধরব আপনাদের কাছে। এবছর আমোদঘাটা 51 বছর বর্ষে পদার্পণ করল। শ্রীরামপুরের দুর্গোৎসবে এবং ঋষরাজ জগদ্ধাত্রী পূজার সময় এই ধরনের মণ্ডপ সজ্জা করা হয়েছিল। বন্ধুরা, যারা এখনও সেই ভিডিওগুলি দেখেননি তাদের অনুরোধ করব আমাদের পেজে এসে অবশ্যই সেই ভিডিওগুলি একবার দেখে নেবেন। এক নজরে দেখে নিন এখানকার প্রতিমা এবং মণ্ডপ সজ্জা। এরপর আমরা চলে এসেছিলাম নেতাজি সংঘের পূজা মণ্ডপে। এবছরে এনাদের ভাবনা মেলবন্ধন। এখানকার থিম এবং প্রতিমা আমাদের বেশ নজর কেড়েছিল। তো আপনারা এক নজরে দেখে নিন এখানকার থিম এবং প্রতিমাটি। পূজা মণ্ডপের বাইরের থিমের অপেক্ষায় ভিতরের থিমটি ছিল অনবদ্য। তো বন্ধুরা, কেমন লাগছে এখানকার থিমটি? আপনাদের যদি এই থিমটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটি যেহেতু পূজা পরিক্রমা সংক্রান্ত তাই বেশ কিছু জায়গায় আমি ভয়েস স্কিপ করেছি আপনাদেরই সুবিধার্থে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। থিমটির পাশাপাশি এখানকার প্রতিমাও ছিল মানানসই। এখন আমরা চলে এসেছি সোনালী সংঘে। সোনালী সংঘ হলো মগরার সেরা সেরা পূজা মণ্ডপের মধ্যে একটি। এবছর সোনালী সংঘ দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বেশ সুন্দর একটি পূজা মণ্ডপ উপহার দিয়েছে। এখানকার থিম ছিল এক কথায় অনবদ্য। তো যে সকল দর্শক বন্ধুরা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করেছেন তাদের অবশ্যই রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, কারণ আগামী দিন আমাদের নতুন নতুন ট্রাভেল ব্লগ আসতে চলেছে। পূজা মণ্ডপের পাশাপাশি প্রতিমার চালচিত্রের সাথেও বেশ কিছু কারিগরি করা হয়েছে। চালচিত্রে ব্যবহার করা হয়েছে বেশ কিছু শুকনো ফল, তার মধ্যে সুপারি, আখরোট, চিনেবাদাম ছিল উল্লেখযোগ্য। আপনারা দেখলেন সোনালী সংঘের মণ্ডপ এবং প্রতিমা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি মগরার নতুন গ্রাম সন্তান সংঘে। এরপর আমরা চলে এসেছিলাম নতুন গ্রামের সন্তান সংঘর পূজা মণ্ডপে। পূজা মণ্ডপের ভিতরের ঝাড়টি আমাদের বেশ নজর কেড়েছিল। মণ্ডপের পাশাপাশি প্রতিমাটিও ছিল অসাধারণ।
এখানে দেবী সখীদের সাথে বিরাজ করছেন। এর পাশাপাশি আছে শ্রীকৃষ্ণ এবং নারায়ণ। এরপর আমরা চলে এসেছিলাম বালক সংঘের ক্লাব প্রাঙ্গণে। এবছর এনাদের থিম ছিল পরীর দেশ। মণ্ডপের ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন ছিল অসাধারণ, পাশাপাশি নানাবিধ আলো এর একটা আলাদা মাত্রা যোগ করে। আপনার মনে হতে পারে আপনি সত্যি কোনো এক স্বর্গরাজ্যে চলে এসেছেন। মণ্ডপসজ্জার পাশাপাশি এখানকার প্রতিমাটি ছিল অসাধারণ। তবে আমাদের কাছে প্রাধান্য পেয়েছে এখানকার মণ্ডপসজ্জাটি। এর পাশাপাশি আপনারা দেখে নিন চন্দননগরেরও কিছু আলোকসজ্জার ঝলক। এরপর আমরা চলে এসেছিলাম বিবেকানন্দ সংঘের মাঠে। এবছর বিবেকানন্দ সংঘ 47 বছরে পদার্পণ করল। এবছর এখানকার মণ্ডপটি প্লাই এবং কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। মণ্ডপের পাশাপাশি এখানকার প্রতিমাটিও ছিল দেখার মতন। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের মোটিভেট করবেন। এরপর আমরা চলে এসেছিলাম সঙ্গশ্রী ক্লাব প্রাঙ্গণে। এবছর এখানকার অভিনব মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা আমাদের বেশ মুগ্ধ করেছিল। এছাড়াও এখানকার ঝাড়বাতিটি ছিল বেশ নজর কাড়া। মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জার পাশাপাশি এখানে বাগদেবীকে বেশ সুন্দর লাগছিল। এরপর আমরা চলে এসেছিলাম অগ্নিবীণা সংঘে। প্রতি বছরের মতন এবছরেও সরস্বতী দেবীর পাশাপাশি ভারত মাতাও স্থান পেয়েছে তাদের থিমের মধ্যে। এখানকার থিমটি ছিল বেশ নজর কাড়া। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের দেখা সেরা মণ্ডপটি এবং প্রতিমাটি আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যারা এখনো পর্যন্ত মগরার সরস্বতী পুজো দেখেননি তারা আশা করি আমাদের এই ভিডিওটি দেখলে সেটি সম্পূর্ণ করতে পারবেন। এরপর আমরা চলে এসেছিলাম রবীন্দ্র সংঘের মণ্ডপে। এবছর এনারা আলোকসজ্জার মাধ্যমে মণ্ডপটিকে ফুটিয়ে তুলেছিলেন। তবে এখানকার একটি বিশেষত্ব ছিল, এই মণ্ডপের ভিতরে চারদিকে ছিল অ্যানিমেটেড দেবদেবীদের ছবি। এর পাশাপাশি দেবীর মূর্তি ছিল অসাধারণ।
পর আমরা চলে এসেছিলাম জাগরণী সংঘের ক্লাব প্রাঙ্গণে। তবে এখানে পুজোকে ঘিরে একটি মেলার আয়োজনও করা হয়েছিল। এবছর এনাদের ভাবনায় ছিল প্রেম মন্দির। এবছর এনাদের ঝাড়বাতিটিও ছিল নজর কাড়া। এর পাশাপাশি মায়ের মূর্তিটিও ছিল অসাধারণ। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এরপর আমরা চলে এসেছিলাম মগরা ত্রিবেণী রোডের বিখ্যাত ক্লাব প্রাঙ্গণ নিউ বয়েজ ক্লাবে। এবছর এনাদের ভাবনায় ছিল প্রজাপতির দেশ। এখানে মণ্ডপসজ্জার পাশাপাশি আলোকসজ্জাও ছিল অসাধারণ। এখানকার প্রতিমাটি ছিল অভিনব। এরপর আমরা চলে এসেছিলাম প্রিয় সমিতির ক্লাব প্রাঙ্গণে। এবছর এনাদের ভাবনা ছিল নারী শক্তি। মহীয়সী মহিলাদের ছবি এবং সুন্দর আলোকসজ্জার মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে তাদের পূজা মণ্ডপটি। মণ্ডপের ভিতরের মণ্ডপসজ্জাটি ছিল অসাধারণ। তবে এখানকার প্রতিমাটি আমাদের বেশ নজর কেড়েছিল। তো বন্ধুরা, এখন যাব আমরা আমাদের শেষ বা অন্তিম পূজা মণ্ডপ দর্শন করতে। এরপর আমরা চলে এসেছিলাম অগ্রগামী সঙ্গে। মণ্ডপটি ছিল আমাদের দেখা সবথেকে সুন্দর মণ্ডপ। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বেশ কিছু প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকের বোতলে বিভিন্ন সাইজের চিপি। মণ্ডপ সজ্জায় শিল্পীদের কাজ ছিল সত্যি অসাধারণ। সব থেকে চমকপ্রদ ছিল এখানকার ঝাড়বাতিটি। মণ্ডপের পাশাপাশি এখানকার প্রতিমাটিও ছিল বেশ নজর কাড়া। মণ্ডপের ভিতরেও ফুল দিয়ে রঙ্গোলি করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট উপস্থাপনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টিল দেন, বাই বাই।